সমতল মাঠ, নতুন অফিস কি কারখানা, ঘরের আলো ছাড়িয়ে টিলার ঘন কালো অন্ধকারই বোধহয় চোখের শ্রেষ্ঠ বিশ্রামস্থল। কিসের ঝাপটা যেন ওই তরুণের মুখেও রেঁধা চালিয়ে এবড়ো-থেবড়ো অকর্ষিত জমি জাতরুক্ষতা লেপে দিয়েছে। দাঁতে দাঁত চেপে হাতের মুঠি শক্ত করে সে আজ মন প্রবাহের উজানে গুণ টানছে। ছাত্রটির সোজাসুজি সম্মুখে বেঞ্চির ওপর উপবিষ্ট একজন কেরানি ভদ্রলোক। উত্তরমুখী বাসে যাত্রাপথ। সে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে বসে আছে, ঘাড় একটু কাত করে। কোনো অস্বস্তি যেন নেই তার এমন আসনে। নিবিড় অন্ধকারেই বরং স্বস্তি জড়ো হয়েছে। উধাও গতি বাসের সঙ্গে মনের সমতা রক্ষা অন্ধকার আঁকড়েই সম্ভব। একটু হাত পাও নড়ে না তার। ভদ্রলোকের পাশে আরও কয়েকজন আছে। ছোট বাল্বের আলো ফিকে, সবার মুখ দেখা যায় না, কিন্তু নিস্তব্ধতায় ছোঁয়াও তাদেরও রেহাই দেয়নি। ছাত্রের পাশে এমন আরও কয়েকজন, সবাই বোবা, কেউ কাশছে না পর্যন্ত। মফস্বলের উঁচু নিচু পথে বাসের সফর সুখদায়ক নয়। গল্পগুজবে এই অসুবিধা কিছু কমে, কিন্তু আজ কারও কোনো উৎসাহ নেই। একজন জানালার গরাদে মাথা চেপে ধরেছে জোরে, হয়তো মাথা ধরা অথবা ক্ষোভে জ্বালায় হাত পা ছোড়ার অসাবধানতা থেকে মুক্তির উপায়স্বরূপ এই পন্থা। একটা লেভেল ক্রসিং পার হতে বাসের গতি ধিমিয়ে এলো। রেল লাইনের দুই পাশে খাদ, জোনাকি উড়ছে হাজার হাজার। খেজুর ঝোপ শন চুল বুড়ির মতো বাতাসে উকুন খুঁজছে। ক্রসিংয়ের পর একটু খাড়াই পথ। মোটরের ইঞ্জিন গিয়ার বদলের সাথে কোকিয়ে উঠল। আবার পুরাতন স্পিড ঝেঁটিয়ে যাচ্ছে। গাছপালার সারি ম্লান, দীপা জ্বলা অনিয়ম স্তব্ধ চাখানা, গেরস্তর ঘরবাড়ি, অন্ধকার লুপ্ত ফসল, শেষ নাড়া বন। বর্ষা ক্ষত পথের মধ্যস্থিত ছোট ফাটল পার হতে বাস বেশ ঝাঁকুনি খেয়ে উঠল। আরোহীরা জানালার রেলিং কি ব্রেঞ্চি ধরে তাল সামলে নিল। কোনো হইচই করল না কেউ। অথচ আনন্দের এমন সুযোগ মফস্বলে কে কবে অবহেলা করে? পথের ক্লান্তি হইচই দিয়ে ঠান্ডা হয় কে না জানে। আবার সমান পাঁচপথ, বাসের গতি সমান। একটু এগিয়ে যেতে একপাশে ঝুলে পড়া মিঞ্জিরি গাছ বাসের গায়ে ডানা ঝটপট করে গেল। আজ কারো হুঁশ নেই। ড্রাইভারকে হুঁশিয়ারি ছাড়ছে না কেউ আগে থেকে। চোখে ডালপালা লাগতে পারে এমন আশঙ্কাও নেই। হয়তো আজ কারো চোখ নিজের দিকে নেই, আর কোথাও কোনো রক্তাক্ত রাজপথে, কি কোনো শোক পিথুর গৃহ প্রাঙ্গণে নির্বাকে থেমে আছে। সমস্ত বাংলাদেশের গাছপালা, নদী-নালা, খালবিল, ছায়াপথ, বন জঙ্গল পার হয়ে দূরত্বের ব্যবধান উপেক্ষা করে বর্বরতার সম্মুখে স্তব্ধ মিছিলের লক্ষ্য চোখের দৃষ্টির সঙ্গে মিশে গেছে। আজ একক চোখে তাই মনে হয় দৃষ্টি নেই। তাই তো পুরাতন অভ্যাস ভুলে গেছে যাত্রীরা। ড্রাইভারের বাঁ হাতে একটা হলুদ পাতা ডালের হোঁচট লাগল। সে আত্মরক্ষায় হাত বাড়ালো না, থামল না। যেমন থামল না ওর তরু শাখা। স্পিড আরও বেড়ে গেল। পাতায় আলিঙ্গনবদ্ধ অন্ধকারের খিড়কি তুলে নক্ষত্ররা তাকায়। আবার বোবা মাঠের বিস্তার, ওপরে খোলা আকাশ। তখন তারারা অনির্বাণ জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। মৌন পূর্ববঙ্গ যেন ওইখানে জ্বলে জ্বলে জিজ্ঞাসা করছে, আমার শস্য শ্যামলা হরিৎ প্রান্তর, তোমাদের এই অন্নাতুর কান্না কেন? তোমাদের ভাষা কোথায়? তোমরা স্তব্ধ কেন? কেউ জবাব দেয় না। বাসের অভ্যন্তরে সবাই মূক। খটখট ইঞ্জিনের রব শুধু ফুঁসে উঠছে। তারও জবাব দেওয়ার কোনো ভাষা জানা নেই। লোকালয় পার হয়ে এলো যন্ত্র শকট। এবার দুই পাশে বেবহা মাঠ। একদিকে পাহাড়ের শিরদাঁড়া থমথমে অন্ধকারের ঝাপটা। সমতল জমির ওপর গাছপালার ছোট আধারের বিচিত্র স্তরবিন্যাস সৃষ্টি করেছে। পাড়ভাঙা শুকনো দিঘি,
ঝাউয়ের পাহারা ঘেরা পল্লী পথের আত্মগোপনের ফাঁদ হেডলাইটের সম্মুখে ভেঙে যায়। আবার একাকার সব। টায়ারের নিচে মচমচ শব্দ শুধু জানান দেয় এখানে বসন্তের হাওয়ায় অনেক পাতা ঝরেছে। পাতায় পুরু এই পথ। কাঠের ব্রিজের চাকা ওঠার সময় ঢোলের মতো ডুগডুগ শব্দ হয়। এমন গতির মুখে ঝাউমর্মর বন কলভাসা কোনো দাগ কাটতে পারে না কানে। বাস চলছে। পৃথিবীতে এই এক মুহূর্তিক সত্য মাত্র জীবিত।